এই মুহূর্তে আপনি ইউরোপের কোন দেশে যাবেন? কোন দেশে গেলে আপনার এই মুহূর্তে ইউরোপের ভিসা হবে বা আপনার সেখানে যাওয়ার পরে ভালো একটা অবস্থান করতে পারবেন বা আপনার ইউরোপের স্বপ্নটা পূরণ হবে। আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি এই মুহূর্তে কোন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন বা কোন দেশে আপনার জন্য ভালো হবে। আসলে দেখেন এই মুহূর্তে সবার এটা স্বপ্ন যে ইউরোপে আসা, ইউরোপে এখানে এসে জীবন ব্যবস্থা বা এখানে জীবনযাপন করা। তবে ইউরোপে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসাটা অনেকটা টাফ বা অনেকটা কষ্টসাধ্য। কারণ ইউরোপের অনেক দেশ আছে বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না বা দেয় না। কারণ তারা স্কিল ওয়ার্কার চায়। আর বাংলাদেশে এই মুহূর্তে যারা ইউরোপগামী আছেন বা ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রায় 80% আমরা আনস্কিল। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউরোপের অনেক দেশ ভিসা দেয় না। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রথমেই আপনারা কোনো একটা বিষয়ে আপনারা স্কিল নেন, যেটা স্কিলে আপনি ইউরোপের যে দেশেই আপনি এপ্লাই করেন না কেন, সেই দেশ থেকে আপনাকে ভিসা দেয় বা আপনার ভিসা অ্যাপ্রুভ করে। তো প্রথমে বলি, আপনারা যদি আনস্কিল থেকে থাকেন তাহলে আপনি কোন দেশের জন্য এখন আপনার জন্য ভালো হবে? আমাদের সবারই টার্গেট আমরা ইতালি, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড এইরকম দেশে আমরা যেতে চাই। সবার এটা স্বপ্ন থাকে। কিন্তু এই যে দেশগুলো আমি বললাম, এই দেশগুলো আপনাকে এই মুহূর্তে ভিসা দিবে না। কেন দিবে না? কারণ তারা অনেকটা স্কিল ওয়ার্কার চায়। যে স্কিল ওয়ার্কারের জন্য তারা অনেক ওয়েবসাইট আছে বা অনেক জায়গায় তারা ওয়ার্কের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়, কাজের জন্য তারা ভ্যাকেন্সি দেয়। তো সেক্ষেত্রে স্কিল ওয়ার্কারদের তারা নিবে, আনস্কিল ওয়ার্কারদের নিবে না। তো আনস্কিল ওয়ার্কাররা আপনারা এই মুহূর্তে যারা বলকান কান্ট্রি বা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে, আপনারা সেই দেশগুলোকে চুজ করতে পারেন। তো এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে মলদোভা অনেকটা ভিসা দিচ্ছে। আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করবো মলদোভার জন্য। কারণ মলদোভাতে আপনি সহজেই ভিসা পাবেন। আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। তারপরে আপনাকে কোম্পানি থেকে কোনো ধরনের কোনো কিছু আপনাকে সিভি বা কোনো কিছু দিতে হবে না। শুধু আপনার ডকুমেন্টস, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ছবি, আপনার পাসপোর্ট এগুলো দিয়ে দিলে কিন্তু আপনাকে তারা কন্ট্যাক্ট পেপার দিয়ে দিবে। তারপরে কন্ট্যাক্ট পেপার দেওয়ার পরে আপনাকে তারা ইনভাইটেশন লেটার দিবে। তারপরে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো এটা হচ্ছে খুবই ইজি একটা দেশে আপনার এই মুহূর্তে ভিসা হচ্ছে। আপনাকে কোনো ধরনের হেজেল, আপনার ইন্টারভিউ, কোনো কিছু, আপনার স্কিল কিছু লাগবে না। শুধু আপনার ডকুমেন্টসগুলো লাগবে। তো প্রথমে আমি সাজেস্ট করলাম আপনাকে মলদোভা। তারপরে আপনাকে সাজেস্ট করব সার্বিয়া। কারণ সার্বিয়াতে আপনারা জানেন যে 2024 সালে প্রথমের দিকে এমনকি 25-এর শেষের দিকে প্রচুর ভিসা হয়েছে বাংলাদেশ থেকে আনস্কিল ওয়ার্কার। তবে এই মুহূর্তে কিছুটা ভিসার জটিলতা আছে। তারপরে আমি বলব যে ভালো মাধ্যম বা ভালো যদি কোনো এজেন্সি থাকে যারা 100% অ্যাপ্রুভাল এনে দিতে পারে বা তারা কাজ করতে পারে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা ফাইল জমা দিতে পারেন। তারপরে এই মুহূর্তে একটা দেশ আছে যে দেশ খুবই ভিসা দিচ্ছে বা ভালো একটা ভিসা লক্ষণ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা ইউরোপের মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি বসনিয়া। আপনারা সবাই জানেন যে বসনিয়া এই মুহূর্তে মিডল ইস্ট থেকে কিন্তু ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকেও ভিসা দিচ্ছে। আপনারা এই মুহূর্তে বসনিয়ার জন্য চেষ্টা করতে পারেন, কারণ বসনিয়াতে ভিসা হচ্ছে এই মুহূর্তে। তো বসনিয়াতে আপনারা যারা আনস্কিল ওয়ার্কার আছেন তারা আপনারা চেষ্টা করতে পারেন বসনিয়া নিয়ে। তারপরে মন্টিনিগ্রো আছে, মন্টিনিগ্রোতে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। তারপরে ইউরোপের বলকান কান্ট্রির মধ্যে এই যে দেশগুলো বললাম 3-4টা দেশ, এই 3-4টা দেশেই আপনারা চেষ্টা করবেন, কারণ এই 3-4টা দেশেই কিন্তু এই মুহূর্তে বেশি ভিসা হচ্ছে। আর অন্যান্য যে দেশগুলো আছে আলবেনিয়া, তারপরে অনেকটা দেশ আছে যেগুলোতে অনেকে বলে ভিসা দেয় বা ভিসা হচ্ছে। আমি এগুলো সাজেস্ট করব না, কারণ অনেকটা প্যারা আছে সেগুলোতে। যদি আপনার মাধ্যম ভালো থাকে আর যদি কোনো কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট থেকে থাকে, তাহলে আপনারা সেই দেশগুলোতে চেষ্টা করে দেখতে পারেন। তবে এই যে দেশগুলোর কথা বললাম, আপনারা এই দেশগুলোতে এই মুহূর্তে কাজ করতে পারেন বা আপনার ফাইল সাবমিট করতে পারেন। এই মুহূর্তে আপনাদের জন্য ইউরোপে আসার জন্য বেস্ট অপরচুনিটি এমনকি অপশন হতে পারে। তারপরে আপনারা সেনজেন কান্ট্রির মধ্যে রোমানিয়া এমনকি বুলগেরিয়া এই 2টা দেশে আপনারা চেষ্টা করতে পারেন, কারণ এখানে ভিসা হচ্ছে। তবে এখানে ভিসা হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এমবাসি ফেস করতে হবে, ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর আপনাকে তারপরে তারা ভিসা দিবে। যদি আপনি সেই ইন্টারভিউতে পাস করেন তাহলে আপনাকে ভিসা দিবে। সেনজেনের মধ্যে আপনারা চেষ্টা করতে পারেন বুলগেরিয়া, রোমানিয়া, কারণ ভিসার রেশিও আছে, তারা ভিসা এখন পর্যন্ত দিচ্ছে, তারা এখনো বন্ধ করে নেয় বাংলাদেশিদের জন্য। আপনারা চাইলে কিন্তু চেষ্টা করতে পারেন, হলেও হতে পারে। তবে যাদের একটু বয়স্ক, মানে বয়স 27+ তার বিদেশ ফেরত, তারা বেশি চেষ্টা করলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই মানে নিশ্চিত বলতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন যে এই মুহূর্তে এই দেশগুলোতে, যে দেশগুলোর কথা আমি মেনশন করলাম, ইউরোপের বলকান এমনকি ইউরোপীয় ইউনিয়নের এমনকি সেনজেনভুক্ত এই দেশগুলোতে আপনারা এই মুহূর্তে চেষ্টা করতে পারেন, কারণ এই দেশগুলোতে এই মুহূর্তে ভিসার রেশিও আছে। এমনকি আপনারা চেষ্টা করলে আশা করা যায় যে ভিসা হবে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দালাল বলে যে এই মুহূর্তে আপনাকে 1 মাসের ভিতরে ভিসা করিয়ে দেবে। এরকম দালাল বা এজেন্সি থেকে আপনারা দূরে থাকবে। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই একটা এজেন্সি সাজেস্ট করেন। আসলে আমি কোনো এজেন্সি সাজেস্ট করি না।
আপনার পরিচিত বা আপনার এই এলাকার কোনো এজেন্সি মাধ্যমে আপনি কাজ করাতে পারেন। কারণ আপনি তাদের মাধ্যমে করালে যদি আপনার সাথে তারা ধোঁকা দেয় বা ২ নম্বরি কোনো কাজ করে আপনারা তাদেরকে ধরতে পারবেন। এমন কোনো এজেন্সির সাথে কাজ করবেন না, এজেন্সি সম্পর্কে জানেন না বা তারা শুধু কথা বলে, ভিডিও দেয়। এরকম এজেন্সির সাথে থেকে দূরে থাকবেন। আর যারা বলে যে ১ মাস, ১.৫ মাস, ১৫ দিনে ভিসা করে দিবে, এরকম এজেন্সি থেকে দূরে থাকবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কোন দেশে এই মুহূর্তে আপনারা চেষ্টা করতে পারেন ইউরোপে আসার জন্য। আসলে এই দেশগুলা, আমি যে দেশগুলো সাজেস্ট করলাম, এই দেশগুলোতে আপনারা এই মুহূর্তে যদি চেষ্টা করেন তাহলে আপনাদের কিছুটা সফলতা হতে পারে। আমি চাই সবাই সফলতা হোক, ইউরোপে আসার স্বপ্নটা পূরণ হোক। এটা হচ্ছে আমার ইচ্ছা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ফেসবুকে দেখবেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্ত গাইস, আল্লাহ হাফিজ।